কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট রেডি। মুড়ো দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে এসেছে নতুন পুঁই শাক, সঙ্গে আরও কিছু সবজি আছে। এই যে কাতলা মাছের মুড়ো, পুঁই শাক দিয়ে কাতলা মাছের মুড়ো দিয়ে ঘন্ট রান্না করব। অল্প মশলা দিয়ে করব, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গোটা মুড়োটা আগে কেটে নেব। মুড়ো এবার ধুয়ে নিয়ে আসি। মুড়ো ধুয়ে নিয়ে চলে এসেছি, জলটা ঝরুক, ততক্ষণে চটজলদি সবজিগুলো কেটে নিই। সব সবজিগুলো কেটে নিয়েছি, এবার চটজলদি ধুয়েই উনুন ধরিয়ে দেব। রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। কড়াই গরম হতে হতে মুড়োয় নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় জিরে ভেজে নেব। সরষের তেল দিয়ে দেব। তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে, নুন হলুদ মাখানো মুড়ো দিয়ে দেব। ভাজা জিরে গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিলাম। এক পিঠ কালার এসে গেছে, এবার উল্টে দেব। মুড়ো ভাজা হতে হতে শিলে একটু আদা বেটে নেব। খুব বেশি তো মশলা ব্যবহার করছি না, একটু আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, ব্যাস। খুব বেশি মশলা দিলে খেতে ভালোও লাগে না। মুড়ো লাল লাল করে ভেজে নিলাম।
মুড়ো ভাজা তেলেই বেগুন ভেজে নেব। বেগুনি কালার এসে গেছে, তুলে নেব। আলু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়েই গেছে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, ঝাল যদি আপনাদের কাছে বেশি মনে হয় আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এবার কুমড়ো দিয়ে দেব। উনুনের জাল কম করে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। পুঁই শাকের ডাঁটা, ভেজে রাখা আলু বেগুন, আপনারা এতক্ষণ নিশ্চয়ই ফলো করেছেন, রান্নায় কিন্তু এখনও নুন পড়েনি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল দেব। এখানে জল খুব বেশি ব্যবহার করা যাবে না, ভাজতে ভাজতে প্রায় সব সবজি সিদ্ধ হয়ে গেছে। মুড়ো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। পুঁই শাক দেওয়া কিন্তু এখনো বাকি। আরো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। একটুখানি চিনি দেব। লাস্ট ফিনিশিং ভেজে রাখা জিরে গুঁড়ো। কাতলা মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট রেডি। আজকে যা গরম পড়েছে, পুঁই শাকের ডাঁটাগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবছরে আমাদের প্রথম পুঁই শাক রান্না হলো। পুঁই শাকের ডাঁটাগুলো বেশ ভালো লাগছে খেতে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন পুঁই শাক কাতলা মাছের মুড়ো দিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে জাস্ট অসাধারণ হয়। শুধুমাত্র কাতলা মাছের মুড়ো দিয়েই যে রান্না করতে হবে এমনটি নয়, চিংড়ি মাছ, ইলিশ মাছের মুড়ো হলে তা আরও বেশি সুস্বাদু হয়। রুই মাছের মুড়ো দিয়েও করতে পারেন, খেতে ভীষণই সুন্দর হয়। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।